চুনিলাল বসু। শ্রীযুক্ত চুনিলাল বসু কলকাতা মিউনিসিপ্যাল অফিসে কাজ করিতেন এবং স্বাভাবিক আকর্ষণবশত অবসরকালে সাধু দর্শনের জন্য ইতস্তত গমনাগমন করিতেন, কিংবা অন্তত একবার গঙ্গার ধারে ঘুরিয়া আসিতেন। একদিন জনৈক সহকর্মী তাহার মনোভাব জানিয়া কথা প্রসঙ্গে বলিলেন, যদি সাধু দেখতে চাও তো রাসমণির কালীবাটিতে পরমহংসকে দেখে এসো। কোথায় কালীমন্দির বা কিরূপে তথায় যাইতে হইবে তিনি জানিতেন না। তাই বন্ধুকে প্রশ্নপূর্বক শুধু এইটুকু জানিয়া লইলেন যে উহা কলকাতার উত্তরে গঙ্গার উপরে অবস্থিত। আহিরিটোলা হইতে জোয়ারের সময় নৌকাযোগে যাওয়া চলে। দ্বিপ্রহরী গমন আবশ্যক এবং ওই সময় অফিসের ছুটি ও জোয়ারের উভয়ের সংযোগ হওয়া প্রয়োজন। সুতরাং সুসংবাদ পাইয়াও দক্ষিণেশ্বরে যাইতে 2-3 সপ্তাহ কাটিয়া গেল। পরে এক রবিবারে অবস্থা অনুকূল দেখিয়া তিনি আহারান্তে আহিরিটোলা ঘাটে উপস্থিত হইলেন এবং মাঝিদের সাদর আহ্বানে নৌকায় উঠিয়া বসিলেন। অনিশ্চিত স্থানে যাইতেছেন, অধিকন্তু পূর্বেই তিনি কখনো নৌকাযোগে কোথাও যান নাই, অতএব মনে বেশ একটু উদ্বেগ ছিল। এইভাবে প্রায় অর্ধঘণ্টা অপেক্ষার পর উপযুক্ত আরোহী পাইয়া মাঝিরা জোয়ারের নৌকা ছাড়িয়া দিল। ক্রমে উহা দক্ষিণেশ্বরের মন্দির উদ্যানে আসিয়া উত্তরের ঘাটে থামিল। চুনিলাল 5 পয়সা ভাড়া দিয়া নামিয়া পড়িলেন। অপরিচিত উদ্যানে ইতস্তত দৃষ্টি নিক্ষেপ ও পদচারণান্তে তিনি একখানি কুটিরে জনৈক ব্রহ্মচারীর দর্শন পাইয়া তথায় উপস্থিত হইলেন। ব্রহ্মচারী জিজ্ঞাসা করিলেন, কি চাই, ঔষধ? চুনিলালবাবু উত্তরে জানাইলেন, না, আমি পরমহংসদেবের দর্শনে এসেছি। ব্রহ্মচারী অঙ্গুলি নির্দেশপূর্বক বলিলেন, হ্যাঁ, একজন পরমহংস ওই কোণের ঘরে থাকেন। তদনুসারে তিনি গৃহের উত্তরের বারান্দায় আসিয়া দ্বার পথে দেখিলেন একজন কক্ষমধ্যে একা বসিয়া আছেন। ভিতরে প্রবেশপূর্বক প্রণাম করিতেই তিনি প্রশ্ন করিলেন, কি জন্য এসেছ? চুনিলাল বলিলেন, দর্শন করিতে। পরমহংসদেব যে ছোট্ট খাটটির উপর বসিতেন, উহার উত্তর দিকে একখানি বেঞ্চি ছিল। তিনি চুনিলালকে উহাতে বসিতে বলিলেন এবং পরম আত্মীয়ের ন্যায় তাহার সংসারের খবর আদ্যপান্ত শুনিয়া লইলেন। প্রেম, ভক্তি বা ত্যাগ বৈরাগ্যের বিষয়ে কোনো প্রসঙ্গই সেদিন হইল না। বিদায়কালে ঠাকুর তাহাকে একটু মিছরি প্রসাদ খাইতে দিলেন। উহা সম্ভবত 1881 খ্রিস্টাব্দের মার্চ মাসের ঘটনা। ওই সময়ে রামলাল দাদা ব্যতীত আর কাহাকেও চুনিবাবু সেখানে দেখেন নাই। ইহার পরের ঘটনা চুনিবাবু এইভাবে বিবৃত করিয়াছেন। মার্চ মাসের শেষে অফিসের মাহিনা পাইলে মনে কেমন প্রবল ইচ্ছা জাগে বাটি হইতে পালাইবার এবং কিছুদিন ঋষিকেশে বাস করিবার। মাহিনা ভিন্ন বাটি হইতে আরও 200 টাকা লইয়া অফিসের আর একজনের সহিত পলাইয়া যাই। সে কাশী, বৃন্দাবন, হরিদ্বার প্রভৃতি অনেক স্থান দেখিয়াছে ও তাহার অনেক জানাশোনা আছে বলিয়া গল্প করিত। বাটিতে স্ত্রী পুত্রাদি রহিয়াছে। কাহকেও কিছু না জানাইয়া কেবল অফিসে 1 মাসের ছুটির জন্য একখানি দরখাস্ত রাখিয়া 2 জন রওনা হই। পথে তাহার অনেক আলাপী লোকের সহিত দেখা হইতে থাকে এবং এখানে 2 দিন, ওখানে 1 দিন, এই করিতে করিতে 10-12 দিন কাটিয়া যায়। ক্রমাগত এইরূপ নানা স্থানে ঘোরাঘুরির জন্য বিরক্তি আসে এবং তাহাকে বলি যে আমি আর তাহার সহিত যাইব না। আমার ইচ্ছা ঋষিকেশে গিয়া কিছুদিন থাকা, এভাবে ঘুরিতে আমি আসি নাই। এই বলিয়া তাহার সহিত কানপুরের এক স্থান হইতে পৃথক হইয়া ঋষিকেশে যাই। সেখানে যে কেবল সাধুরা বাস করে জানিতাম না। কয়েকদিন সেখানে থাকিয়া মর্কট বৈরাগ্যের অবসান হইল এবং 1 মাস পূর্ণ হইবার কয়েকদিন পূর্বেই পত্র লিখিয়া বাটি ফিরিয়া আসি। অফিসে ফিরিলে সুপারিনটেন্ডেন্ট জানাইলেন যে বিনা অনুমতিতে অনুপস্থিতির জন্য তাহার চাকরি গিয়াছে। তিনি উহা ধরিয়াই লইয়াছেন। কিন্তু মিউনিসিপ্যালিটির ভাইস চেয়ারম্যান শ্রীযুত শ্যাম বিশ্বাস সুপারিনটেন্ডেন্টের সিদ্ধান্ত অনুমোদন না করিয়া চুনিবাবুকে বিনা বেতনে 1 মাস ছুটি দিয়া কাজে বহাল করিলেন। পরবর্তী ঘটনা তিনি এইরূপ বর্ণনা করেন। ইহার কয়েকদিন পরেই আমি দ্বিতীয়বার দক্ষিণেশ্বরে যাই এবং পরমহংসদেবের নিকট বলরামবাবুকে দেখিতে পাই। বলরামবাবু প্রায় 1 বৎসর হইল কলকাতায় আসিয়া রহিয়াছেন। বড় লোক, পার্শ্বের বাটিতে হইলেও আলাপ পরিচয় হয় নাই। ঠাকুর বলরামবাবুকে বলিলেন, ইনি তোমার পাশেই থাকেন, তুমি যখন আসবে একে নিয়ে এসো। অতঃপর যখনই বলরামবাবু দক্ষিণেশ্বরে যাইতেন আমায় লইয়া যাইতেন।
তবে রবিবার বা ছুটি না থাকিলে আমার যাওয়া ঘটিত না। বলরামবাবু প্রতি রবিবারে নৌকা ভাড়া করিয়া ভক্তমণ্ডলীকে দক্ষিণেশ্বরে লইয়া যাইতেন। ইহাতে দরিদ্র ভক্তদের বিশেষ সুবিধা হইত। এইরূপে চুনীবাবুর সহিত বলরামের ঘনিষ্ঠতা বর্ধিত হইয়াছিল এবং উভয়েই পরস্পরের খবরাখবর রাখিতেন। চুনীলালের অসুখ হইলে বলরাম চিকিৎসক ডাকিয়া আনিতেন এবং প্রতিদিন সংবাদ লইতেন। প্রতিবেশীরা অবশ্য এই জন্য চুনীবাবুকে বিদ্রূপ করিয়া বলিত, বড়লোকের গা ঘেঁষা, কিন্তু বন্ধুত্বের আকর যেখানে অন্যরূপ, সেখানে এরূপ উক্তিতে কেহ বিচলিত হয় না। চুনীবাবুও সংকল্পচ্যুত হন নাই। তাহার বাড়ি ছিল বলরাম ভবনের ঠিক পশ্চিমে, তাই উভয়ের মিলনের সুযোগ ঘটিত প্রচুর। চুনীবাবু শ্রীরামকৃষ্ণের শ্রীপদে আগমনের পূর্বেই কুলগুরুর নিকট মন্ত্রদীক্ষা গ্রহণ করেন এবং শিব সংহিতা দর্শনে যোগাভ্যাসে রত হন। শ্রীরামকৃষ্ণের সহিত সাক্ষাতের পরেও এই সাধনা চলিতেছিল। তিনি মাছ মাংস ছাড়িয়া সাত্ত্বিকভাবে জীবনযাপন করিতেন এবং সকলের অজ্ঞাতসারে পুঁটে সিদ্ধেশ্বরীর ঘরে বসিয়া প্রাণায়ামাদি অভ্যাস করিতেন। ইহার ফলে তাহার হাঁপানি রোগ উপস্থিত হওয়ায় কিছুদিন ঠাকুরকে দেখিতে যাইতে পারেন নাই। একটু সুস্থ হইয়া একদিন যখন তাহার নিকট গেলেন, তখন আর কেহ সেখানে ছিল না। ঠাকুর তাহাকে দেখিবা মাত্র বলিয়া উঠিলেন, তোমাদের ওসব কেন? তোমরা গৃহী মানুষ, ওসব যোগ টোগ তোমাদের জন্য নয়। ঈশ্বরে ভক্তি বিশ্বাস থাকলেই হল। এখান থেকে ফেরবার সময় গোপাল ব্রহ্মচারীর কাছ থেকে 3 মাত্রা ওষুধ নিয়ে যেও। ওসব কাজ আর করো না। চুনীবাবু শুনিয়া একেবারে স্তব্ধ হইয়া গেলেন, কারণ অপর কেহ তাহার যোগাভ্যাসের কথা কিংবা যোগাভ্যাস হইতেই যে রোগের উৎপত্তি হইয়াছে ইহা জানিত না। তিনি আরও আশ্চর্য হইলেন যখন ওই 3 মাত্রা ঔষধ সেবনে তাহার রোগ সারিয়া গেল। ইহার পরে তাহার পূর্ণ বিশ্বাস হইল যে ঠাকুর অবতার। চুনীবাবু অপরের ন্যায় সেবা করিতে উন্মুখ, অথচ দারিদ্র্যবশত পারেন না। বুঝিয়া ঠাকুর ভক্তের মর্যাদা বৃদ্ধির জন্য বলেন যে ধাতুপাত্রে তাহার জলপান সম্ভব হয় না, অতএব চুনীলাল যেন তাহার জন্য একটা কাঁচের গ্লাস কিনিয়া আনেন। আবার অপরের ন্যায় প্রণবোচ্চারণে অনধিকার হেতু চুনীলাল মনোকষ্টে আছেন জানিয়া ঠাকুর তাহাকে বলেন, ভগবানের যে কোনো একটি নাম উচ্চারণ করিলেই যথেষ্ট, প্রণবের আবশ্যকতা নেই। তদবধি তিনি ঠাকুরের নির্দেশানুসারে জপ ধ্যান ও ঠাকুরের নাম উচ্চারণ ব্যতীত আর কিছুই করিতেন না। চুনীবাবু একবার তীর্থাদি ভ্রমণের জন্য 3 মাসের ছুটি লইয়াছিলেন। ওই সময় তাহার সহধর্মিণী অম্লরোগে ভুগিতেছিলেন, তাই তিনি স্থির করিলেন তাহাকে লইয়া বৃন্দাবনে যাইবেন। বলরামবাবু এই সংবাদ পাইয়া জানাইলেন যে তিনিও শীঘ্রই তথায় যাইবেন, অতএব একসঙ্গে যাওয়াই উচিত। বলরামবাবুর স্বভাব ছিল এই যে তিনি শীঘ্র কিছু করিতে পারিতেন না, আবার কোথাও যাইলে 6 মাস কি 1 বৎসর না থাকিয়া নড়িতেন না। বলরামের জন্য অপেক্ষা করিতে করিতে 2 মাস বৃথা নষ্ট হইল দেখিয়া চুনীলাল আর বিলম্ব না করিয়া সস্ত্রীক বৃন্দাবনে উপস্থিত হইলেন। সেখানে তাহারা মোট 20 দিন ছিলেন। সে সময় বৃন্দাবনে শ্রীযুক্ত তারক শিবানন্দজি ছিলেন, আর ছিলেন গৌরীমা। গৌরীমা খুব তেজস্বিনী ছিলেন। তিনি তাহাদিগকে বৃন্দাবনে দ্রষ্টব্য স্থানগুলি দেখাইয়া বেড়াইতেন। কিছু পরেই শ্রীযুক্ত রাখালকে ব্রহ্মানন্দজিকে লইয়া বলরামবাবু সস্ত্রীক বৃন্দাবনে উপস্থিত হন। চুনীবাবু ও অপর সকলেই বলরামবাবুদের কালাবাবুর কুঞ্জে থাকিতেন এবং তথায় প্রসাদ পাইতেন। চুনীবাবু সহধর্মিণীকে বৃন্দাবনে রাখিয়া বলরামবাবুদের পূর্বেই কলকাতায় ফিরিয়া আসেন। বৃন্দাবন হইতে প্রত্যাবর্তনের পর যেদিন তিনি দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণের দর্শনে যান, সেদিনের কথা কথামৃতে 2:14-1 ও 4:17-1 অখণ্ড সংস্করণ পৃষ্ঠা 520-553 বর্ণিত হইয়াছে। চুনীলালের আরও কয়েকবার দক্ষিণেশ্বরে গমনের উল্লেখ আমরা ওই গ্রন্থে দেখিতে পাই। তাহার প্রতি ঠাকুরের কিরূপ উচ্চ ধারণা ছিল তাহা তাহার একদিনের শ্রীমুখের কথায় প্রকটিত হইয়াছে। ঠাকুর সেদিন মাস্টার মহাশয়কে বলিয়াছিলেন, চুনিতে আর তোমাতে আনাগোনায় উদ্দীপন হয়েছে। 4:31-2 অখণ্ড সংস্করণ পৃষ্ঠা 1013। কল্পতরু ঠাকুর যেদিন 1 জানুয়ারি 1886 খ্রিস্টাব্দ
কাশীপুরের বাগানে ভক্তদের মনোবাঞ্ছা পূর্ণ করিয়া নিজ কক্ষে ফিরিয়া শয্যায় বিশ্রাম করিতে থাকেন এবং নিরঞ্জন দ্বারে অবস্থান করিয়া সকলকেই ভিতরে যাইতে বারণ করিতে থাকেন। সেদিন বিকালে চুনিলাল উদ্যানবাটিতে উপস্থিত হন। নরেন্দ্রনাথ তাহাকে দেখিবা মাত্র আড়ালে ডাকিয়া লইয়া চুপি চুপি বলিলেন যে ঠাকুরের শরীর আর বেশি দিন থাকিবে না, সুতরাং চুনিলালের কিছু প্রার্থনীয় থাকিলে যেন এখনই নিবেদন করেন। কিন্তু দ্বারী নিরঞ্জনকে অতিক্রম করা অসম্ভব জানিয়া চুনিলাল বিমর্ষ চিত্তে অপেক্ষা করিতে লাগিলেন। এই সময় নিরঞ্জন একটু সরিয়া যাইবা মাত্র নরেন্দ্র ইঙ্গিত করিলেন এবং চুনিলাল ভিতরে গিয়া ঠাকুরকে প্রণাম করিলে তিনি জিজ্ঞাসা করিলেন, তুমি কি চাও? চুনিলাল কিছুই বলিতে পারিলেন না। তখন ঠাকুর নিজের দেহ দেখাইয়া বলিলেন, এইটাতে ভক্তি বিশ্বাস রেখো, তোমারও হবে। বাহিরে আসিয়া চুনিলাল নরেন্দ্রনাথকে সব জানাইলে তিনি বলিলেন, তবে আর আপনার ভয় কি? চুনিলাল ঠাকুরের এই কথাটি জীবনের সম্বল করিয়া রাখিয়াছিলেন। চুনিবাবু রামকৃষ্ণ মঠ ও মিশনের অকৃত্রিম বন্ধু ছিলেন, তাই স্বামীজি তাহার অভাবের কথা জানিতে পারিয়া আমেরিকা হইতে লিখিয়াছিলেন, 2-3 মাসের মধ্যে আমি তাহাকে সাহায্য করিতে পারিব। বলরাম, সুরেশ মাস্টার ও চুনিবাবু এরা সকলে বিপদে আমার বন্ধু, অতএব এদের ঋণ আমরা কখনো পরিশোধ করতে পারব না। চুনিবাবুর দেহত্যাগের পর উদ্বোধনে আষাঢ় 1343 তাহার সম্বন্ধে এইরূপ লিখিত হয়, গত 30শে মে 1936 শনিবার বেলা 12টার সময় শ্রী শ্রী ঠাকুরের গৃহী শিষ্য চুনিলাল বসু মহাশয় 58 বি রামকান্ত বসু স্ট্রিটস্থ তাহার নিজ বাটিতে মূত্রাবরোধ রোগে 87 বৎসর বয়সে দেহত্যাগ করিয়া শ্রীরামকৃষ্ণ পদে লীন হইয়াছেন। চুনিলাল বসু মহাশয় 1849 খ্রিস্টাব্দে কলকাতায় রামকান্ত বসু স্ট্রিটস্থ নিজ বাটিতে জন্মগ্রহণ করেন। হিন্দু স্কুলে পাঠ সমাপন করিয়া প্রায় 22 বৎসর বয়সে তিনি কলকাতা কর্পোরেশনের লাইসেন্স বিভাগে চাকরি গ্রহণ করেন। তিনি 33 বৎসরকাল পেনশন ভোগ করেন। বাল্যকাল হইতেই তিনি ধর্মানুরাগী ছিলেন। শ্রী শ্রী ঠাকুরের দেহরক্ষার 5 বৎসর পূর্ব হইতে তিনি সদা সর্বদা তাহার পুণ্য সঙ্গ লাভ করেন। কথামৃত এবং স্বামী শারদানন্দ মহারাজ প্রণীত লীলা প্রসঙ্গেই তাহার নাম উল্লেখিত আছে। স্বামী বিবেকানন্দের সহিত তাহার বন্ধুত্ব ছিল। স্বামীজি তাহাকে আদর করিয়া নারায়ণ বলিয়া ডাকিতেন। শ্রী শ্রী ঠাকুর তাহার বাড়িতে গিয়াছিলেন। এই অসুখের সময় স্বামী ভগবতানন্দজি তাহার নিকট থাকিয়া তাহার শুশ্রূষা করিয়াছেন। শ্রীরামকৃষ্ণ নাম জপ করিতে করিতে তিনি দেহত্যাগ করেন। বাগবাজার অঞ্চলে ইনি শ্রীরামকৃষ্ণের বয়স্ক গৃহীভক্ত ছিলেন।